নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 21শে মার্চ 2025 শুক্রবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট। এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টা দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়, কিন্তু সেই বাজার এখন শুরু হতে হতে 6টা থেকে 6:30 বাজছে। কারণ প্রথমে দেখে নিচ্ছে কি পরিমাণে রসুন এবং পেঁয়াজ মার্কেটে ঢুকছে, তারপরেই তারা কেনাকাটা শুরু করছে। যাই হোক, গত নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে ভরপুর আমদানি হয়েছিল গোলদানা রসুনের। বাইকের বাজার প্রথমে একটু ভালো ছিল, পরে কিন্তু হালকা একটু ডাউনের দিকে চলে এসেছিল। তাছাড়া যদি সোমবারের সাথে তুলনা করি, তার থেকে আজকে বাইনিয়া মার্কেটে আমদানিটাকে একটু বেশি রয়েছে না কম রয়েছে, বাইকের বাজার সেটা বেশি না কম সেটা আপনাদের জানাবো। তারপরেই আমরা সরাসরি জানাবো পেঁয়াজের বাজার কেমন রয়েছে এবং আমদানিটা কেমন রয়েছে। তো আপনাদের জানিয়েছি পেঁয়াজ এবং রসুনের বাজার দুটোই কিন্তু স্থির হয়ে গেছে, খুব একটা আপ ডাউন কিন্তু হচ্ছে না, না নাজিরপুর না বাইনিয়া। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে বাইনিয়া অবস্থান করছি, যেখানে রসুন রয়েছে। দেখুন ফ্রেন্ড, শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরবো, প্রথমত জানিয়ে দেবো গোলদানা রসুন আপনারা দেখতে পারবেন। সাইজের যদি কথা বলি তাহলে দেখুন লাডোয়া কিছু দেখতে পারবেন, কিছু মিডিয়াম দানা রয়েছে, কিছু রয়েছে ফুল রয়েছে, কিছু বোম সাইজের রয়েছে। তো এক কথায় আপনারা গোয়া রসুন কিন্তু দেখতে পারবেন। যদি পরিষ্কার পরিচ্ছন্নের কথা বলি তাহলে মোটামুটি রয়েছে। ব্রাইটনেসের যদি কথা বলি তেমন দেখতে পারবেন না, কারণ এখনো রোদ খাওয়াতো, তো খাওয়ালে পরেই ফুল ব্রাইটনেসের মাল কিন্তু বেরোতো। তো উপরে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সেরকম পরিষ্কার হয়নি। তাছাড়া যদি বলা হয় যে কেমন রয়েছে ভেজা, তো খুব একটা ভালো দেখতে পাচ্ছেন যে রোদ খাওয়ানো রয়েছে, মোটামুটি হালকা দেখা যাচ্ছে যে ভেজা টাইপের। তো দেখুন ফ্রেন্ড, এই কন্ডিশনের রসুন রয়েছে। চলুন জেনে নিই গোলদানা রসুনটা কি দামে বিক্রি করলো। আঙ্কেল, কত বস্তা এসছেন? 14 বছর। কোথা থেকে এসছেন? আপাড়িয়া থেকে। কি দামে বিক্রি করলেন? 31 টাকা। 31 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3100 টাকা। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? 34 টাকা। 34 টাকা দাম চেয়েছিল। তো আজকে বাজারটা একটু ভালো দিকে রয়েছে না খারাপ? একটু ভালোর দিকে। একটু ভালোর দিকে রয়েছে। তো বাজারটা আজকে ভালো হওয়ার কারণটা কি? এই ওয়েদার খারাপ, বৃষ্টি পড়ছে, মাল কমে এসছে হাটে, তার জন্য। বৃষ্টি হচ্ছিল বলে সেজন্য মাল আজকে মার্কেটে কম এসছে, যে কারণে চাপটা একটু বেশি বেড়ে গেছে গ্রাহকের, আর দামটাও লেভেলে চলে আসছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন, যেটা শুরুতেই 31 টাকা পার কিলো বিক্রি হলো, সুন্দর দানার কিন্তু মাল রয়েছে। গ্রাহকের যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে শুরুতেই কিন্তু ব্যাপক চাপ রয়েছে। এখন সময় 6টা বেজে 42 মিনিট। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি, এখানে দেখতে পারবেন যে গোলদানার রসুন রয়েছে। তো গোলদানার রসুন রয়েছে, তো তেমন কিন্তু কোয়ালিটি দেখতে পারবেন যে ভালো রয়েছে। যদি ছোটও হতো, যদি এই কাটিংটা সুন্দর হতো তাহলে পরে কিন্তু ভালো দাম পেত, কিন্তু কাটিং খুব সুন্দর নেই। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মালের এরকম বেরিয়ে গেছে মুখ। তো দেখুন ফ্রেন্ড, যদি বলা হয় ব্রাইটনেস কেমন রয়েছে, সেটাও কিন্তু কমজোরি রয়েছে। তাছাড়া খুব একটা ভালো এক কথায় দেখতে পাচ্ছি না, তো মোটামুটি রয়েছে। ঠিক আছে, তো এই গোলদানা রসুনটা কি দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানিয়ে দেবো সরাসরি আঙ্কেল মুখে থেকে। আঙ্কেল, কিনলেন না বিক্রি করলেন? কিনলাম। কত বস্তা? 1 বস্তা। কি দামে? 33 টাকা। 33 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3300 টাকা। আচ্ছা, বিক্রি করেছিল কি দাম চেয়েছিল? 35 টাকা। 35 টাকা। তো আজকের বাজারে যে রসুনটা আপনি কিনলেন, এটা কি একটু বেশি দামে কিনতে হলো না কম দামে? বেশি দামে কেনা হয়েছে। এর আজকে বেশি দামের কারণটা কি? আজকে বেশি দাম হওয়ার আমদানিটা কম রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে কন্ডিশনের রসুনটা দেখতে পাচ্ছেন কমা কোয়ালিটি, যেটা 33 টাকা পার কিলো বিক্রি। এবার আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরছি, তো এখানে দেখতে পারবেন যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাহলে পরে একটু ভালোই লাগতো দেখতে। তাছাড়া সাইজে যদি কথা বলি, লাডুয়া ক্যাট দিয়ে মালটা দেখতে পারবেন আপনারা। তো খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন কারণে, যেহেতু দেখতে পাচ্ছেন যে মাটি লাগা রয়েছে, আর এখনো রোদ খাওয়ানো দরকার ছিল, আর এখনো পরিশ্রম করলে পরে তবে এই মাটিটাও উঠতো। তাছাড়া এরকমই রয়েছে। তো দেখুন মোটামুটি রয়েছে। চলুন জেনে নিই এই মালটা কি দামে বিক্রি হলো। এখানে সরাসরি আঙ্কেল মুখে। কত বস্তা এসেছেন আঙ্কেল? 3 বস্তা। কোথা থেকে এসেছেন? কি দামে বিক্রি করলেন? 25 টাকা। 25 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2500 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন আপনি? 30 টাকা। ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে গোলদানা রসুনটা দেখতে পাচ্ছেন, ক্যাট রসুন, যেটা 25 টাকা পার কিলো বিক্রি হলো, শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন নেই বলে। যদি পরিষ্কার থাকতো তাহলে 30 ধরে যেত এই মালটাই আজকের বাজারে। বেশি সময় নেবে না মার্কেটে যত রসুন এসেছে বিক্রি হতে, তো প্রায় কিন্তু 80% রসুন বিক্রি হয়ে গেছে, আর 20% রসুন দাঁড়িয়ে আছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরছে, এখানে দেখতে পারবেন গোলদানা রসুন রয়েছে। সাইজে যদি কথা বলি তাহলে মিডিয়াম রয়েছে, কিছু লাডু রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু বোম সাইজেরও রসুন আপনারা দেখতে পারবেন, কিন্তু মাটি লাগানো রয়েছে, খুব একটা পরিষ্কার করা নেই। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন, কাটিং এ যদি কথা বলি কাটিং সুন্দর রয়েছে। রোদ খাওয়ানো যদি কথা বলে, খুব একটা বেশি রোদ কিন্তু খাওয়ানো নেই। আমি এইখানে যে মালটা দেখাচ্ছি আপনাদের, তো দেখুন ফ্রেন্ড, গঙ্গাজলের গোলদানার মধ্যেও কিন্তু ভিন্দাবতে যেটা বিহারি গঙ্গাজলি বলা আছে, সেই মালটাও কিন্তু বেশ কিছু আপনারা দেখতে পারেন। তো এখানে যে কন্ডিশনের রসুনটা রয়েছে কি দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানিয়ে দেবো সরাসরি আঙ্কেল থেকে। আঙ্কেল, কত বস্তা এসেছেন?
11 বস্তা। 11 বস্তা। কি দামে বিক্রি করলেন? 35 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3500 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন আপনি? কি দাম চেয়েছিলেন? আমি চেয়েছিলাম 37 টাকা। তা আচ্ছা, বাজারটা কেমন মনে হচ্ছে? একটু ভালো দিকে না খারাপ? একটু ভালো, একটু ভালোর দিকে রয়েছে। আচ্ছা, আমদানি যদি কথা বলি তাহলে মার্কেটে আমদানিটা কি কম আছে। কম রয়েছে, যে কারণে বাজারটা একটু ভালো দিকে মনে হচ্ছে আজকে, তাই না? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পারবেন যে 11 বস্তা রয়েছে, সুন্দর দানার মাল দেখতে পারবেন, যেটা 35 টাকা বিক্রি হলো। এবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, এখানে দেখতে পারবেন গোলদানা রসুন রয়েছে। যদি সাইজের কথা বলি, দেখুন দাদা ভাই মালটা কেনার পরে উনি ব্যাগে ঢেলেছে, সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, সাইজ সব ধরনের দেখা যাবে। তো দেখুন ফ্রেন্ড, কিছু লাডুয়া রয়েছে, কিছু মিডিয়াম রয়েছে, কিছু বোম ফুল এইসবও দেখতে পারবেন। তো বস্তাপতি আপনারা মোটামুটি 5 কেজি দেখতে পারবেন লাডুয়া ক্যাট দিয়ে মাল রয়েছে। তাছাড়া যদি বলা হয় ব্রাইটনেসের কথা, তাহলে এখনো কিন্তু বেশ কিছু রোদ খাওয়াতে হতো, তাহলে ফুল ব্রাইটনেসের মাল বেরিয়ে যেত। তো এইটা রোদ খাওয়ানোর পরেই কিন্তু এই পর্দাটা উঠে যাবে। তো মোটামুটি ভালো ব্রাইটনেসের রয়েছে, শুধু হালকা মাটি লাগানো রয়েছে। তো এই মালটাই কি দামে বিক্রি হলো আজকে, সেটাই জানবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, মাল কিনলেন না বিক্রি করলেন? মালটা কিনলাম। দাদা ভাই, কত বস্তা কিনলেন এটা? এটা 3 বস্তা। 3 বস্তা। কত দামে কিনলেন? 36 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3600 টাকা। আচ্ছা, আজকে যে রসুনটা কিনলেন, এটা কি একটু বেশি দামে কিনতে হচ্ছে না কম দামে? আজকে একটু বেশি দামে। একটু বেশি দামে কিনতে হলো, আমদানিটা কম রয়েছে যে কারণে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন গোলদানা 36 টাকা বিক্রি হলো। 7টা বেজে 10 মিনিট। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন এখনো কিন্তু ভরপুর গ্রাহকের চাপও রয়েছে, যেখানে রসুন কিন্তু আজকে খুব কম পাচ্ছে, কারণ মালের আমদানিটা কম রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, তো কিরকম সাইজ রয়েছে প্রথমত জানিয়ে দেবো। এখানে গোলদানা রসুন আপনারা দেখতে পারবেন। সাইজে যদি কথা বলি তাহলে লাডুয়া দেখতে পারবেন, কিছু মিডিয়াম দানার মাল দেখতে পারবেন, কিছু ফুল রয়েছে, কিছু বোমও রয়েছে। তো এক কথায় আপনারা গড়মাল দেখতে পারবেন। আর আপনাদের বলেছি যে গড়মালের মধ্যেও বস্তাপতি আপনাদের প্রায় 5 কেজি মতন আপনারা কিন্তু লাডুয়া ক্যাটে মাল আপনারা পেয়ে যাবেন। তাছাড়া বোম ফুল যেটা, বাদ বাকি মাল আপনারা দেখতে পারবেন। যাই হোক, এখানে যদি বলা ব্রাইটনেসের কথা, বেশ ভালো ব্রাইটনেসটা দেখতে পাচ্ছি, তবুও কিন্তু কটা ভালো পরিশ্রম করে মালটা যেটা মাটি লেগে থাকে সেটা কিন্তু তোলেনি। তো এটা যদি আরো পরিশ্রম কিংবা আরো রোদ খাওয়াতো তাহলে কিন্তু দুর্দান্ত কোয়ালিটির মাল বেরিয়ে যেত। তাছাড়া কাটিং এ যদি কথা বলে সুন্দর রয়েছে, কোটটাও ভালো রয়েছে। তো চলুন জেনে নিই এখানে দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কেমন আছেন? ভালো। কত বস্তা এসেছেন আজকে? 6 বস্তা। 6 বস্তা। কি দামে বিক্রি করলেন? 37 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3700 টাকা। তা কি দাম চেয়েছিলেন আপনি? 40 টাকা। 40 টাকা। আচ্ছা, বলছি আজকে বাজারটা কেমন মনে হচ্ছে? বাজার ভালো। ভালো আজকে হওয়ার কারণটা কি? মেঘলা ওয়েদারের জন্য। মেঘলা ওয়েদার। আমদানিটা কেমন রয়েছে? আমদানি কম আজকে। কম রয়েছে। আচ্ছা, আমদানি কম থাকার কারণে শুধুমাত্র মেঘলা ভাব বলে পারে, চাষিরা রিস্ক নেয়নি যে যদি মাল ভিজে যায়, তাই তো? সেই কারণে মালটা আসেনি আজকে। মাল রেডি করতে পারেনি অনেক লোক, অনেকে মাল রেডিও করতে পারেনি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 37 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল। বাইনিয়া বাজারে যে রসুনটা বিক্রি হচ্ছে, পেঁয়াজটা বিক্রি হচ্ছে, এই বাজারের সাথে কোনো মোকামের মিল নেই, কোনো বাজারের মিল নেই। তো এইটা কিন্তু আজকে ধরবেন না, কারণ আজকে বাইন্ডা মার্কেটে অত্যাধিক কম আমদানি রয়েছে, যে কারণে বাজার কোনো কোয়ালিটি দেখছে না, রসুনের সাইজ দেখছে না, উল্টো পাল্টা দামে বিক্রি হচ্ছে, টানে বিক্রি হচ্ছে এক কথায়। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরছি, তো এখানে কালারটা বেশ ভালো দেখতে পাচ্ছি। আর আরেকটা কথা জানাবো, মেঘলার কারণে কোনো মাল কিন্তু রেডি করতে পারেনি সেভাবে, একেবারে কালারফুল মাল বেরোবে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা রয়েছে, কিছু কম রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু লাডুয়া টাইপের মাল রয়েছে। তো আজকের বাজারে এই মালটা বিক্রি হয়েছে যেটা, সেটা বলছি। তাছাড়া কাটিং এর খুবই সুন্দর রয়েছে, কিন্তু রোদ খাওয়ানো নেই বলে মালটা সেভাবে কালার আসেনি। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে বিক্রি হলো 39 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি যেটা 3900 টাকা। এখানে যে এক বস্তা মাল দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে। এখন সময় 7টা বেজে 15 মিনিট। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন আজকের বেচা কেনার গতিবেগে অন্যরকম বাইনা মার্কেটে। তো দেখুন ফ্রেন্ড, আজকে সেই ডিয়ার লটারি যেরকম 1 কোটি, সেরকম আজকে বেঁধে গেছে অনেক কৃষকদের। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমত জানিয়ে দেবো, এখানে দেখতে পারবেন যে বিহারি যে গঙ্গাজলি রয়েছে সেই রসুনটা বলি, তাহলে বোমফুল রয়েছে, কিছু লাডুয়া মাল দেখতে পারবেন, কিছু ক্যাট মালও দেখতে পারবেন আপনারা। তো দেখুন ফ্রেন্ড, এক কথায় গড় মাল দেখতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন যদি কথা বলি তাহলে কিছু কিছু মালের প্রতি ফুল ব্রাইটনেস দেখতে পারবেন, এরকম যদি একটু খাটাখাটনি করতো তাহলে। তাছাড়া দেখতে পারবেন কিছুটা মাটি লাগানো। আর এখানে যে মালটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি, শুকনো রয়েছে। যদি একটু ডলা দিত তাহলে কিন্তু মালের এটা একেবারেই ব্রাইটনেস ভালো হয়ে যেত। তো দেখুন ফ্রেন্ড, সবকিছু ঠিক রয়েছে। চলুন জেনে নিই এখানে যে মালটা রয়েছে কি দামে বিক্রি করলো দাদা গেছে। দাদা ভাই, কত বস্তা এসেছেন? 5 বস্তা। কোথায় থেকে এসেছেন? আমি ধর্মনারায়ণপুর। কি দামে বিক্রি করলেন? 40 টাকা। 40 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4000। কি দাম চাইছিলেন? 4.5। 4.5। আজকে বাজারটা কেমন রয়েছে?
রয়েছে? ভালো, মোটামুটি ভালো। ভালো দিকে রয়েছে। আজকে ভালো হওয়ার কারণ কি? আমদানি কম। আমদানি কম। এবার আমদানিটা কি কারণে কম হলো? বৃষ্টির কারণে মাল রেডি করতে পারেনি। তা বৃষ্টি হচ্ছে তাদের এদিকে, যে কারণে মাল এখনো রেডি করতে পারেনি অনেক চাষিরা, যে কারণে আজকে আমদানিটা কম হয়ে গেছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 40 টাকা পার কিলো বিক্রি হলো, সুন্দর দানা মাল। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইনা মার্কেট থেকে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে। তো শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো কোন কোয়ালিটির মাল রয়েছে। দেখুন কোয়ালিটির যদি কথা বলি তাহলে মোটামুটি রয়েছে, খুব একটা স্ট্যান্ডার্ড যে কোয়ালিটি রয়েছে সেরকম দেখতে পারবেন না। তো দেখুন আমি একটা সাইজ বার করবো, তো একেবারে বড় সাইজে যে পেঁয়াজটা রয়েছে সেই পেঁয়াজ কিন্তু আপনারা বেশিরভাগই এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন। তো যদি বলা হয় গোটের কথা, সেটাও কিন্তু একেবারে 5 লেভেলের মোটা গোট দেখতে পারবেন। দেখুন কিছু কিছু মাল রয়েছে এরকম সাইজের মাল দেখতে পারবেন। তো এক কথায় এই মালটা বোনা রয়েছে, কিন্তু কি বলুন তো, গাছ কাঁচা অবস্থায় তুলেছে বলে এরকম মোটা মোটা গোট দেখতে পাচ্ছেন। আর যদি শুকনো অবস্থায় তুলতো তাহলে ভালো দেখা যেত। তো খুব একটা স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছে না, কিন্তু এখানে যে মালটা রয়েছে তারও কিন্তু বাজারটা বেশ ভালো চওড়া রয়েছে। তো আজকের বাজারে বিক্রি হয়ে গেলো এখানে যেটা 14 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি যেটা 1450 টাকা এই কোয়ালিটির পেঁয়াজ। আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, প্রথমত জানিয়ে দেবো এখানে বোনা পেঁয়াজ দেখতে পারবেন। সাইজের যদি কথা বলি তাহলে ক্যাট রয়েছে, কিছু মিডিয়াম রয়েছে, কিছু বড় সাইজেরও মাল রয়েছে। প্রথমত জানিয়ে দেবো বোনা পেঁয়াজ এরকম কেন, এটা কাঁচা অবস্থায় তুলে ফেলেছিল বলে তার জন্য মনে হচ্ছে এরকম। গোটটা খুব একটা ভালো মনে হবে না, তাছাড়া এইরকমই রয়েছে। যদি কালারের কথা বলি সেটা মোটামুটি ভালো রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এই বোনা পেঁয়াজটা আজকে কি দামে বিক্রি হলো সরাসরি জানবো এখানে চাষি আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল কোথা থেকে আসছেন? এটা আমি হাঁসপুকুর থেকে এসেছি। কত বস্তা নিয়ে এসেছেন? 16 বস্তা। কি দামে বিক্রি করলেন? আমি 14 টাকা দিলাম। 14 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1400 টাকা। আচ্ছা কি দাম চেয়েছিলেন আপনি? আমি চেয়েছিলাম 15 টাকা। 15 টাকা। আজকের বাজারটা একটু ভালোর দিকে মনে হচ্ছে না খারাপের দিকে? ওই একটু ভালো দিকে। একটু ভালোর দিকে রয়েছে। আচ্ছা যদি বলা হয় আজকে আমদানির কথা, আমদানিটা কেমন ছিল আজকে মার্কেটে? মোটামুটি মোটামুটি ছিল। তো অসংখ্য ধন্যবাদ। মেঘলা হবার কারণে আজকে বাইনা মার্কেটে রসুন এবং পেঁয়াজ কোনো কৃষক দাদা ভাই রিস্ক নেয়নি। ভেবেছে যে মার্কেটে গেলে হয়তো বৃষ্টি যদি চলে আসে তাহলে মালটা ভিজে যাবে। এখন তো বাজার খুব একটা ভালো নেই পেঁয়াজ রসুনের, তারপর যদি ভিজে যায় তাহলে আরো দাম পাবো না। এবার যারা রিস্ক নিয়ে এসেছে তারাই কিন্তু আজকে একটু ভালো দামে বিক্রি করতে পেরেছে পেঁয়াজ এবং রসুন। যাই হোক, এখন আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, তো মার্কেটের মধ্যে কিছু সেরা কোয়ালিটি রয়েছে যেটা বোনা পেঁয়াজ। সাইজে যদি কথা বলি মিডিয়াম সাইজের একেবারে মাল রয়েছে, তো দেখতেই পারবেন একেবারে ঝনঝনে রয়েছে, বেশ ভালো শুকনো। তাছাড়া কাটিংও সুন্দর রয়েছে। গোটটা দেখাবো আপনাদের কেমন রয়েছে, এই যে দেখুন। তো বোনা পেঁয়াজ রয়েছে। তো কালারের যদি কথা বলি একেবারে কালারফুল মাল রয়েছে সাইজের সাথে। চলুন জেনে নিই এখানে দাদা ভাইয়ের সাথে। তো দেখুন ফ্রেন্ড, আজকে কোনো চাষি দাদা ভাই দাঁড়িয়ে নেই, দ্রুত গতিবেগে বিক্রি হয়েছে। যে দাদা ভাই কিনলো ওনার সাথে জেনে নেবো। দাদা ভাই কত বস্তা কিনলেন আজকে? আজকে 8 বস্তা কিনেছি। 8 বস্তা। কি দামে কিনেছেন? আজকে 16 টাকা। 16 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1600 টাকা। কি দাম চেয়েছিল যে দাদা ভাই নিয়ে এসেছিল? 18 টাকা। আজকের বাজারে যে পেঁয়াজটা কিনলেন একটু বেশি দামে কিনতে হলো না কম দামে? একটু বেশি টাকা। একটু বেশি দামে কিনতে হচ্ছে। আচ্ছা আমদানিটা কেমন ছিল মার্কেটে আজকে? কম ছিল। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন বোনা পেঁয়াজ যেটা 16 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল। কোনো কিছু বলার আগে আপনাদের জানিয়ে দেবো আজকে বাইনিয়া বাজারের সাথে কোনো বাজারের তুলনা করবেন না। কারণ আজকে প্রত্যেক গ্রাহক রয়েছে তাড়াহুড়া করে রসুন এবং পেঁয়াজ কিনেছে, যে কারণে বাজারটা আজকে একটু ভালো দেখতে পেরেছে। যাই হোক, আজকে মার্কেটের আমদানি যদি কথা বলি, গোটা বাইনা মার্কেটে 250 বস্তা দেখা দিয়েছে গোলদানা রসুন। গঙ্গাজলি দিনকে দিন বিলুপ্ত হয়ে যাবে, এখনো 2-10 বস্তা দেখা দেয়, সেটা ধরা যাচ্ছে না। যাই হোক, বেশিরভাগ মাল আজকে যেটা রয়েছে সেটা হচ্ছে কি গোলদানা রসুন। নাজিরপুর সাইড থেকে অল্প কিছু এসেছে, বাইনিয়া মার্কেটের আশেপাশে থেকে অল্প কিছু রয়েছে। কারণটা কি? কারণ এই যে মেঘলা আবহাওয়ার জন্য রসুন কিন্তু এখনো রেডি হয়নি অনেকের। আবার অনেকে ভেবেছে যে যদি মাল নিয়ে যায় মার্কেটে তাহলে যদি ভিজে যায় তাহলে দাম পাবো না, সেই কারণে অনেকের রিস্ক নেয়নি। এবার যারা রিস্ক নিয়ে এসেছে তারাই কিন্তু আজকে বাজারটা একটু ভালো পেয়েছে রসুনে। আজকে বিক্রির যদি কথা বলি, শুরু থেকে আজকে দ্রুত গতিবেগে বিক্রি হয়ে গেছে যেসব রসুন মার্কেটে এসেছিল। যদি পাইকারি বাজারের কথা বলি তাহলে সর্বনিম্ন দাম 25 টাকা। যেগুলো ক্যাট মাল দেখেছেন, পুরোটা পরিষ্কার করা যায়নি, সেই মাল দেখেই বুঝতে পেরেছেন যে রেডি নেই। মাল গতকালকে তুলেছে সেই মাল আজকে কাটিং করে নিয়ে এসেছে একেবারে খুবই তাড়াহুড়ার মাঝখান দিয়ে। আজকে তার উপরে বেচাকেনা যদি কথা বলি 30 টাকা থেকে শুরু করে 40 টাকার মধ্যে একেবারে দাপিয়ে বেচাকেনা রয়েছে। তার মধ্যে কিছু স্পেশাল কোয়ালিটির মাল রয়েছে যেগুলো বেশিরভাগ রসুন কেনা বেচা হয়েছে, সেটা 35, 36, 37 এই তিনটে দামে সবচেয়ে বেশি আজকে বিক্রি হয়েছে বাইনা মার্কেটে। বাজারে যদি কথা বলি, এই বাজারের সাথে কোনো বাজারের তুলনা করবেন না, আজকে বাজারটা একটু ভালো দিকে রয়েছে রসুনের।
পেঁয়াজের আমদানি যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে 150 বস্তা মতন দেখা দিয়েছে। সেম একই কাহিনী, শুধুমাত্র আবহাওয়া খারাপ রয়েছে বলে আমদানিটা কম রয়েছে। পাইকারি বাজারের যদি কথা বলি তাহলে 13 টাকা থেকে শুরু করে 17 টাকা পর্যন্ত আজকে বাজার রয়েছে পেঁয়াজের। যেমন যার কোয়ালিটি রয়েছে তেমন তার পাইকারি বাজার। আজকে কোয়ালিটির ওপরও কিন্তু নির্ভর করেনি, মাল কিনে সবাই কিন্তু পার হয়ে গেছে, কারণ ভেবেছে যদি বৃষ্টি ধরে ফেলে তাহলে কিন্তু মাল ভিজে যাবে। আজকে পেঁয়াজের বেচাকেনার যদি কথা বলি তাহলে 15 টাকা, 14 টাকা এই দুটো দামে এবং 16 টাকা এই তিনটে দামে সবচেয়ে ভালো বেচাকেনা হয়েছে যেসব মাল এসেছিল। ফাইনাল ইভেন্ট আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে এসো। আজকের মতো গুড বাই।